কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২৪ কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে গেল বছর। আর সেই অনিয়মের খেসারত দিচ্ছেন বর্তমানে চিকিৎসা নিতে আসা হাজারো রোগী। নেই জরুরি ওষুধ, বিকল এক্স-রে মেশিন, ফিল্ম না থাকায় বন্ধ এমআরআই মেশিনও। অভিযোগ উঠেছে অনৈতিক সুবিধা আদায়ে কেনা সেই ওষুধ নিয়ম না মেনেই সরবরাহ করা হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে। আরও জানাচ্ছেন খোকন চৌধুরী। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। কুমিল্লা সহ আশপাশের ৬টি জেলার মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন হাজারেরও বেশি রোগী। তবে গেল আড়াই মাস ধরে হাসপাতালটিতে নেই প্রয়োজনীয় ওষুধ, নেই জরুরি চিকিৎসা সরঞ্জামও, বিকল এক্স-রে মেশিন, ফিল্ম না থাকায় বন্ধ এমআরআই মেশিনটিও। রোগী ও স্বজনদের অভিযোগ, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম সবই কিনতে হচ্ছে বাইরে থেকে। মেডিকেল থেকে আমাকে কোনো কিছু, একটা গ্যাসের ওষুধও দিচ্ছে না, একটা গ্যাসের ট্যাবলেট পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই। সম্পূর্ণ বাইরে কেনা লাগবে। এক্স-রে করাইছি, এখানে এক্স-রে, দুটো এক্স-রে 400 টাকার এক্স-রে সরকারি ফি। সরকারি তো আমরা লাভ হইল কি? আমরা তেমন তোর বেড ভাড়া নিলেন, এরপর ওষুধের টাকা নিলেন, এরপর বাইরে তো সবগুলো আমরা কিনে আনার লাগবে। জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম না থাকার কথা স্বীকার করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। জানান বাজেট স্বল্পতার কথা। সবশেষ ৬ মে ওষুধের স্টোর কিপারের স্বাক্ষরিত একটি তালিকা আসে যমুনার হাতে। সেখানে দেখা যায় ২০টি জীবন রক্ষাকারী ওষুধের মধ্যে ১৩টিই নেই। এমআরআই কোনো ফিল্ম নাই, যে আজকে একদম শেষ হয়ে গেছে। এটা একটা বড় জিনিস, কিন্তু বুঝতে পারছেন, এমআরআই ফিল্মটা নাই, অ্যানাস্থেসিয়ার কোনো ওষুধ নাই। এদিকে গেল অর্থ বছরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নন ইডিসিএল অর্থাৎ এমএসআর গ্রুপে প্রায় ২৪ কোটি টাকার ওষুধ সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের সংবাদ প্রচার হয় যমুনা টেলিভিশনে। পরে প্রাথমিক তদন্তে তার প্রমাণ পায় দুদক। সে সময় অতিরিক্ত চাহিদা দেখিয়ে প্রায় ২ কোটি টাকায় কেনা ৯ লাখ অ্যাটোবাস্টেটিন ২০ mg ট্যাবলেটের মধ্যে মজুদ আছে ২,৬৭,৪০০। প্রশ্ন ওঠে, তাহলে বাকি প্রায় ৬.৫ লাখ ওষুধ কি রোগীরা পেয়েছেন? আর্থিক অনিয়ম তো এটা বলা যাবে না, কারণ হচ্ছে কেনা তো হয়েছে, জিনিস কেনা হয়েছে। তাহলে প্রয়োজনীয় জিনিস না কিনে আপনারা কম প্রয়োজনীয় জিনিসটা কেন? হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গেছে। যে তো এটা অবশ্য যে মেয়াদ আছে তো ২৭ সাল পর্যন্ত, আমরা অন্য বছর না কিনে এটা সমন্বয় করতে পারবো। শুধু কেনাকাটায় নয়, অভিযোগ উঠেছে হাসপাতালের জন্য কেনা ওষুধ নিয়ম না মেনে সম্প্রতি ওএসডি হওয়া পরিচালক মাসুদ পারভেজ কুমিল্লা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে পাঠিয়ে দেয়। এতে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে কুমিল্লা মেডিকেলে। তবে বিষয়টি দ্রুত সংসদে উপস্থাপন করে সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। কুমিল্লা মেডিকেল কলেজ ধ্বংস করে ফেলেছে, সোফার ট্রিটমেন্ট ইজ কনসার্ন। এই ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে তদন্তের জন্য আমার লেভেলে যত পরিধি আছে, যত পর্যায়ে আছে, আমি সেখানে উত্থাপন করব। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায় অ্যাটোবাস্টেটিন ২০ mg ট্যাবলেটের চাহিদা অত বেশি নয়, সবচেয়ে বেশি চাহিদা 10 mgর। বর্তমানে সরবরাহ আছে 10 mg, আমরা যেটা ক্রয় করি সেটা 10 mg, আর 20 mg আমরা ক্রয় করি নাই। তো আমরা সরবরাহ পেয়েছি যেহেতু 20 mg, আমরা সেটা আশা করি আমাদের চলবে। জেনারেল যদি আমরা বলি 10 মিলিগ্রামটাই আমরা বেশি আসলে লিখি, কারণ হচ্ছে যে দেখা গেছে যে প্রেশারের রোগী যারা আছে তাদেরকে তো বেশি ডোজে আমরা প্রথমে দিই না, অল্প ডোজে দিয়ে দেখি যে তাদেরটা কমে যায় কিনা। স্বাস্থ্য খাতে এসব অনিয়ম আর দুর্নীতির অভিযোগ নতুন নয়। এবার প্রশ্ন, সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে কেনা ওষুধ কার স্বার্থে ব্যবহার হয়, আর এর জবাবই বা কে দেবে? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।